হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, আল্লাহর ওলিরা যে রাস্তা দেখিয়েছে, আপনারাও যেন চলতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর ছাড়বে না, ধরে থাকবে, দুনিয়া তো কামিয়াবি করে দেবে, আর আখিরাতেও আল্লাহ কামিয়াবি করে দেবে। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, মুরেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরা, ও জীবন তালার মানুষেরাও, ফুরফুরা শরীফের জমিন থেকে সে আপনাদের পীরের আওলাদ একটুখানি স্মরণ করিয়ে দিয়ে যায় আজকে। আহারে আমার রাসূলুল্লাহর মুহাব্বত, কোরআনের মুহাব্বত, আল্লাহ পাকের ওলিদের মুহাব্বতটা আপনাদের ঘরে বসিয়ে রাখেনি গো বাবা। চুম্বকের মতো টেনে টেনে এই কোরআনের মাহফিলের ভিতরে বসিয়ে দিয়েছেন। বাপ মরা মা মরা নবী, এতিম নবী, এসির নবী, উম্মতির দরদি নবী আমার জানিয়ে দিয়েছেন। হাদিসটা মিসকাত শরীফের কিতাবুল ইলমের ভিতর লেখা রয়েছে। এই আপনাদের গ্রামে একজন সাধারণ মানুষ মসজিদে গিয়ে, আল্লাহর ঘরে গিয়ে সারা রাত ধরে নফল নামাজ পড়ছে, আর একটা মানুষ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের মুহাব্বতকে অন্তরে নিয়ে এই জান্নাতের বাগানের ভেতরে পবিত্র নিয়তে, সচ্চাই নিয়তে, ঈমানি জোশের সঙ্গে সে বসে গিয়েছে গো বাবা। আমার নবী জানিয়ে দিয়েছেন, তুদারিসুল ইলমা সাতুন খায়রুম মিনাল লাইলি আহিয়াইগা। আমার আল্লাহ পাক এক ঘন্টা নেক নিয়তে বসার বিনিময়ে আজকের মাহফিলে আমার আল্লাহ পাক আপনার আমার আমল নামাতে সারা রাত নফল ইবাদত করার সওয়াবের নেকি লিখে দেবে। ও ভাইয়েরা, ও তরুণ তাজা যুবকেরা, ও আমার দাদা হুজুর কেবলার পাগল গণেরা, আল্লাহর ওলিদের দেওয়ানা গণেরা, আল্লাহ নবীর আর একটা সাহাবা হুজুরের কথা বলে দিয়ে যায়। আরে মুফতি আযম মিজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পর্যন্ত লিখে দিয়েছেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পর্যন্ত লিখে দিয়েছেন। আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পর্যন্ত কিতাবের ভিতর লিখে দিয়েছেন। আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি আপনাদেরকে, যারাকে রাইসুল মুফাসসিরিন, গোটা পৃথিবীতে যত কোরআনের তাফসীরের কিতাব আছে গো বাবা, যত কোরআনের ব্যাখ্যার কিতাব আছে, আমার আল্লাহ পাক নাকি গোটা পৃথিবীর মুফাসসিরিনদের আমার আল্লাহ ইনাকে ইমাম বানিয়ে দিয়েছে, সরদার বানিয়ে দিয়েছে। গোটা পৃথিবীতে কোরআনের তাফসীরের কিতাবগুলোকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোরআনের তাফসীরের কিতাবটাকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের পাল্লাটাকে সম্মানের দিক থেকে আমার আল্লাহ ভারী করে দেবে। তাকবীর দেন, নারে তাকবীর।
আসতে পারছেন তো কি আপনারা? পিছনের ভাইরা সারা দেন হ্যাঁ কিনা বলে, আর তাকবীর দেন নারে তাকবীর। কি ব্যাপার, আওয়াজ নেই কেন আজকে? জোরে দেন নারে তাকবীর। আচ্ছা একটু আস্তে করে দেন নারে তাকবীর, আর একটু আস্তে দেন নারে তাকবীর। তাহলে আস্তে যদি এত আওয়াজ হয় তাহলে একটু জোরে দেন এবারে নারে তাকবীর। ভালোই জোরে আছে মাশাআল্লাহ, তেজ আছে, ইচ্ছা করে সব চেপে রেখে দিয়েছি। আমার ভাইরা খুব মন দিয়ে শোনো, আমি যেখানে যাই কোরআন হাদিসের একটাও বাইরে আলোচনা রাখি না। যতক্ষণ থাকবেন আপনারা কিতাব থেকে আজকে আপনাদের প্রমাণ দিয়ে যাব, জানিয়ে দিয়ে যাব। ও ভাইরা, ও আমাদের তরুণ তাজা যুবকেরা, আমাদের ঘরের মা বোনেরা, ইসলামের প্রথম সময় আমার নবীর উপরে যখন কোরআন নাযিল হতো গো বাবা, কোরআনের আয়াত যখন নাযিল হতো, সাহাবা হুজুররা কি করতেন জানেন? ওই কোরআনের আয়াতগুলো শুনে সাহাবা হুজুররা পাথরে খোদাই করে লিখে রেখে দিতেন, কেউ গাছের ছালে লিখে রেখে দিতেন, কেউ আবার চামড়ার উপরে লিখে রেখে দিতেন গো বাবা। আর আমার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচাতো ভাই ছিলেন গো বাবা। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নূরের জবান থেকে এই কোরআনের আয়াতগুলো শুনে মুখস্থ করে রাখতেন, মুখস্থ করে রাখতেন, মুখস্থ করে রাখতেন। আরে কিতাবে এসেছে, কিন্তু কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতগুলো আবার ভুলে যেতেন গো বাবা, ভুলে যেতেন। আমার ভাইরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, ও তরুণ তাজা যুবকেরা, ও জীবন তলার মানুষেরা, আল্লাহর ওলিদের পাগলগণেরা, এই গ্রামের মানুষেরাও ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ আজকে একটুখানি শুনিয়ে দিয়ে যায়। মাহফিলের একেবারে প্রথম আপনাদের পীরের আওলাদ এসে হাজির হয়ে গিয়েছি গো বাবা। কিতাবে এসেছে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতগুলো মুখস্থ করার কিছুদিন পরে ভুলে যেতেন, ভুলে যেতেন। একদিন আমার নবী, বিশ্ব নবী, দিন দুনিয়ার বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিনের দরবারে এসে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজারি করছেন, কাঁদছেন। কি হয়েছে বাবা? ও আব্দুল্লাহ বিন আব্বাস, কেন আপনি এত রোনাজারি করেন? কি হয়েছে বাবা, কেন আপনি এত কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবিকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আয় আমার নবী, আমি বহুত কষ্ট করে আল্লাহর বাণী কোরআনের আয়াতগুলোকে মুখস্থ করে রেখে দিতাম, মুখস্থ করে রেখে দিতাম, কিন্তু কিছুদিন পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আয়াতগুলো সব ভুলে যাই আমি। ওই জন্য আপনার দরবারে এসে কাঁদি। আল্লাহর নবী কি বলেছিলেন জানেন? ও বাবা আব্দুল্লাহ বিন আব্বাস, ও বাবা আব্দুল্লাহ বিন আব্বাস, বাবা কেঁদো না, আমি রাসূল বলছি একটু এদিকে আসেন। আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, বাবা আব্দুল্লাহ বিন আব্বাস উঠে দাঁড়াও বাবা, একটু আমার কাছে এসো
বাবা, আর একটু সরে এসো, আর একটু সরে এসো। আল্লাহ নবী দয়া নবী, বিশ্ব নবী, নূরের নবী, উম্মাত উম্মতি দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী। আরে আমাদের মুস্তাফা জানে রহমত নবী কি করেছিলেন জানেন? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাসকে বুকের কাছে, সিনার কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে আমার নবী নূরের হাত মোবারক দিয়ে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের পিঠের উপরে নূরানি হাত মোবারক খানা বুলিয়ে দিয়েছিলেন। বুলিয়ে দিয়ে আমার নবী দোয়া করেছিলেন। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি, সেই দিন থেকে আমি কোরআনের আয়াত মুখস্থ করলে সেই দিন থেকে আর কোনোদিন আমি আর ভুলে যাইনি। আমার ভাইয়েরা, ও তরুণ তাজা যুবকেরা, ও আমাদের মা বোনেরা, ও বিশ্ব নবীর দিওয়ানারা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে আমাদের মতো এইরকম একটা মাহফিল নিজের বাড়ি করেছিলেন গো বাবা। করে ওয়াজ করছেন, ওয়াজ করছেন, ওয়াজ করছেন। এমন সময় ফায়জা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী ওই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে আমার নবী মাহফিলটা দেখে এতটা খুশি হয়েছিলেন, এতটা সন্তুষ্ট হয়েছিলেন মায়ার নবী, দয়ার নবী। ও তরুণ দাদা যুবকেরা, বিশ্ব নবী সেই দিন খুশি হয়ে আমার নবীর জবান মুবারক থেকে একটা কওল মুবারক, হাদিস মুবারক বেরিয়ে গিয়েছিল। আজকে যারা দুনিয়ার মায়াকে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলে এসে বসে গেছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, দয়ার নবী কথা দিয়েছেন, আপনারা আমাকে দায়িত্ব নিয়েছেন, কথা দিয়েছেন, কি বলেছেন জানেন? হালাত লাকুম শাফাআতি, হালাল শব্দ থেকে এসেছে হালাল, হালাল হয়ে গেল। লাকুম তোমাদের জন্য, যারা কোরআনের মাহফিলে এসে বসে আছেন নেক নিয়তে, আমার নবী বলছেন তোমাদের জন্য হালাল হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে শাফাআতি, আমি নবী আমার শাফাআত সুপারিশ করাটা তোমাদের জন্য হালাল হয়ে যায়। নারী দেখবে, নারী দেখবে, সেই মাহফিল আল্লাহ করাচ্ছেন আপনাদের হাত দিয়ে। আমাদের মুরব্বীরা, পীর মাশায়েখরা, আল্লাহর ওলিরা এমনি করে যায়নি ভাই, সব এমনি করে যায়নি। তারা দেখিয়ে দিয়ে গেছে, শিখিয়ে দিয়ে গেছে, আখিরাতে বাঁচার রাস্তাটা পর্যন্ত আমাদের করে দিয়ে গেছে। একবার জোরে বলুন সুবহান। নবীকে ধরুন ভাই, নবীকে ধরুন, আল্লাহ সব জায়গায় কামিয়াবি করে দেয়। নবীকে ছাড়বেন না। এতগুলো সম্মান, ইজ্জত অন্যান্য নবীর উম্মত, উম্মতিদের কিন্তু আল্লাহ দেয়নি। একমাত্র আমার নবীর ওসিলায় এতগুলো সম্মান, ইজ্জত দিয়েছেন। যে নবীর উম্মত নবীর আশা করেছিল, আমি আপনি কেউ আশা করিনি।
অন্যান্য নবীদের মতো কেউ আল্লাহকে বলিনি। আল্লাহ চাইলে আমাদের জন্মটা বেদুইনের ঘরে, নাসারার ঘরে, ইহুদিদের ঘরে, মুশরিকের ঘরে, কাফেরের ঘরে দিতে পারত আল্লাহ। আশা না করেও মায়ের পেট থেকে অটোমেটিক বিশ্ব নবীর মুসলমান উম্মতি করে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে। একবার ছুটে বল এর থেকে বড় শুকর আর কি আছে বলে? আর আজকে নবীর উম্মত বলে দাবি করছি, লোক সমাজে বলছি, দাদা হুজুরের মুরিদ বলে দাবি করছি, নামাজ নেই ভাইয়া, রোজা নেই, শরীয়ত অনুযায়ী চলা নেই, পরনিন্দা, পরচর্চা, গীবত, গিল্লা, হারাম জিনিস ভরে গিয়েছে ভাই। ওই জন্য মজা উঠে গেছে, মজা উঠে গেছে। সেই বেলাল আজান দিয়েছিল আর আজকেরও আজান হচ্ছে, আজান কিন্তু শুনতে পাচ্ছি। সেই স্বাদ, সেই মজা, বেলালের আজানের সেই কণ্ঠ, স্বাদ কিন্তু আর নেই ভাই। নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি আমরা। দুনিয়া 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 করে পাগল হয়ে যাচ্ছে। আকাশের চাঁদ নবীকে চিনতে পেরেছে, আকাশের সূর্যটা আমার নবীকে চিনতে পেরেছে, রাস্তার পাথরগুলো আমার নবীকে চিনতে পেরেছে, গাছ আমার নবীকে চিনতে পেরেছে, জঙ্গলের পশুগুলো আমার নবীকে চিনতে পেরেছে। আর সেই নবীর উম্মত বলে দাবি করছি, লোকসভায় বলছি, বড়াই করছি, সেই নবীকে কিন্তু কদর করতে পারলাম না ভাই। যে গাছের ফল খাচ্ছি আজকে সেই গাছেরই নেমো খারাপি করছি আমরা। যে বাড়ির নুন খাচ্ছি আজকে সেই বাড়ির নেমো খারাপি করছি ভাই। যে গাছের ফল খাচ্ছি সেই গাছটার গোড়াটাই কেটে দিচ্ছি আজকে ভাই। হাদিস শরীফে এসেছে, আমার নবীর নূরের জেসে মুবারক থেকে পসিনা বেরোতো ভাই, ঘাম বেরোতো, রিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহা মিশকে আম্বারি, আমার নবীর নূরের জিসমের ঘামটা মিশকে আম্বারের থেকেও বেশি খুশবুদার ছিল। একবার জোরে বলুন সুবহান। বুঝলেন, আমার নবীর নূরের ঘাম মুবারক খানা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেচে একটা শিশির ভেতর রেখেছে, একটা শিশির ভেতরে রেখেছে। যে পরের দিন একজন গরীব মহিলা সাহাবী এসেছে, আম্মা জান দিয়েছে তাকে, আপনার মেয়ের বিয়ের সময় আতর হিসাবে আপনি মাগবেন, আপনার মেয়েকে দেবেন। ওই মেয়েটা শ্বশুর বাড়ি যাচ্ছে, নবীর ঘাম মুবারক খানা আতর হিসাবে মেখেছে, মেখে শ্বশুর বাড়ি গেছেন। ধনী লোকের মেয়েরা এসে বলছে, বোন এত সুন্দর খুশবু, এত সুন্দর পারফিউম, এত সুন্দর সেন্ট আপনি কোন দোকান থেকে কিনেছেন, কোন মার্কেট থেকে কিনেছেন, কোন শপিং মল থেকে নিয়ে এসেছেন, জি কোন ব্র্যান্ডেড কোম্পানির আতর বলে? আমরা এত দামি দামি খুশবু মাখি, সেন্ট মাখি, এত খুশবু হয় না। কিতাবে এসেছে ওই মহিলাটার গর্ভে আল্লাহ যত সন্তান দিয়েছিল প্রত্যেকের শরীর থেকে ওই রকম মিশকে আম্বারের মতো খুশবু বেরিয়েছে। একবার জোরে বলুন সুবহান। যতদিন বেঁচে থাকবেন নবীর শানে কোন গুফতাগি করবেন না ভাই।
আমার দাদা হুজুর শিখিয়েছেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা। অনেকে বলে আমরাও মানুষ, নবীও মানুষ, দুটো এক বলা যাবে ভাই? বলেন বাস্তব। কুল্লু মুসলিমিন ইখওয়ান, প্রত্যেক মুসলমান ভাই ভাই। নবী আমাদের বড় ভাই। নবী যদি বড় ভাই হয়, নবীর স্ত্রীদের তাহলে ভাবি বলা উচিত। নাউজুবিল্লাহ, কান হচ্ছে আল্লাহ মাফ করে দেন। অথচ আল্লাহর কোরআন বলেছে উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীদেরকে আমি আল্লাহ তোমাদের আম্মা জান করে দিয়েছি। তোরা মা বলে নবীদের স্ত্রীদের ডাকবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য গোটা পৃথিবীতে মায়ের সঙ্গে বিয়ে করা হারাম। নবীর স্ত্রীরা হচ্ছে তোদের মা। গোটা পৃথিবীর মানুষ নবীদের স্ত্রীদের কেউ বিয়ে করতে পারবে না। হারাম 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 আল্লাহ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন মা বলে ডাকা, এরা বলছে নবীকে বড় ভাই বলে ডাকা। আবু জেহেলও নবীকে দেখেছিল, আর আমার আবু বকরও নবীকে দেখেছিল। ভাই আমার আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের চেহারা মুবারক খানা যদি পূর্ণিমার চাঁদের পাশে রেখে দেওয়া হয়, ওই নূরের চেহারা মুবারক খানা পূর্ণিমার চাঁদের কাছে পরাজিত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলেছিলেন ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের বিশ্ব সুন্দরীরা সব আঙুল কেটে ফেলেছিল। আর বিশ্বের সুন্দরী আমার নবীকে দেখতো, আমি আয়েশা বলছি আগুল নাই, তারা কলজেটা পর্যন্ত কেটে ফেলতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল কি বলেছিল জানেন? আমার নবীকে বলেছিল মুহাম্মদ আপনাকে দেখতে কালো কুশরি লাগছে, বলুন নাউজুবিল্লাহ। আমার নবী ফয়সালা দিয়েছিলেন আবু জেহেল, আয় আমার আবু বকর, আপনি যে কথাটা বলেছেন এটাও সত্য, আর আবু জেহেল যে কথা বলেছে এটাও সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার জ্ঞানে আসছে না, কি ফয়সালা দিলেন আপনি? আমার নবী বলেছিলেন আবু বকর, আপনি যে চোখটা দিয়ে দেখেছেন, আপনার চোখে আল্লাহ একটা সাদা চশমা পরিয়ে দিয়েছে, আর আবু জেহেলের চোখে আল্লাহ একটা কালো চশমা পরিয়ে দিয়েছে। তারা কালো চশমা পরলে ও কালো দেখবে না সাদা দেখবে? এই কথা বলেন। ওই জন্য দুনিয়া সবকিছু ওকে কালো লাগছে, এই বলে নবী ফয়সালা দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।